আপনি কি কখনো ভাবেন, আমি তো আল্লাহকে ডাকি, তবু আমার জীবনে কেন এত কষ্ট? আজ এই কথাটা বুঝে নিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আরাম দিয়ে নয়, পরীক্ষা দিয়ে চিনে নেন। কারণ আরামে সবাই আল্লাহকে মনে রাখে, কিন্তু কষ্টে খুব অল্প মানুষই আল্লাহকে ছাড়ে না। একজন নবীর কথা মনে পড়েছে, নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি সব হারিয়েছিলেন, সম্পদ, সন্তান, স্বাস্থ্য। তবু তিনি একদিনও বলেননি, হে আল্লাহ তুমি অন্যায় করেছ, বরং বলেছিলেন, হে আমার রব, আমি কষ্টে পড়েছি আর তুমি সবচেয়ে দয়ালু। তাই আল্লাহ তাআলা সূরা ইনশিরাহ আয়াত নাম্বার 6-এর মধ্যে উল্লেখ করেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। একটা বাস্তব কথা হচ্ছে, আপনার কষ্ট মানে আপনি পরিত্যক্ত নন। আপনার কষ্ট মানে আল্লাহ আপনাকে গড়ে তুলছে। হীরা আগুনে পুড়ে, লোহা আঘাতে শক্ত হয়। তাই শেষ কথা হচ্ছে, ভেঙে পড়বেন না। আল্লাহ যখন পরীক্ষা করেন, তিনি তখন কাছেই থাকেন। তাই হতাশ না হয়ে তার কথা মনে করুন, তার কাছে সব কিছু চান। ইনশাআল্লাহ তিনি আজ নয় কাল সাড়া দেবেন। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে পারেন এবং ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করতে চান। আপনি শেয়ার করবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে উত্তম জাযা দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।